ইমো বাংলাদেশে একটি জনপ্রিয় অ্যাপ। আর এই ইমোর মাধ্যমে যত কথাবার্তা হয় মানুষের, প্রবাস থেকে হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক, কিন্তু ইমোর সেটিংসগুলো অনেকেই জানে না। তো ইমোর সেটিংসটি হচ্ছে, আমরা যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলি, তখনও কিন্তু অনেকে বলে, ভাই আমার ভিডিওটা সে স্ক্রিনশট নিচ্ছে বা আমার ফটোটা আপলোড করলে সে ডাউনলোড করে রেখে দিচ্ছে, বা ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ডিং করে রাখতেছে। তো এটা কিভাবে বন্ধ করা যায় যেন সে আমার ভিডিওটা রেকর্ড করতে না পারে? তো আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি স্কিপ করবেন, আর যদি ভিডিওটি নতুন দেখতে চান বা আপনি এই সেটিংসটি জানতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আপনাকে দেখাই দেবো কিভাবে আপনি এই সেটিংসটি অন করবেন, তাহলে আপনার ভিডিও কলে কেউ আপনাকে স্ক্রিনশট বা আপনাকে স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো ভিউয়ার্স, আপনারা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। এরপরে আমরা ইমোতে প্রবেশ করব। ইমোতে প্রবেশ করার পরে আমাদের যে ইমোটাতে এসে আমরা কি করব, আমাদের যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটাতে আমরা একটা ক্লিক করব, প্রোফাইল ফটোতে। হ্যাঁ, প্রোফাইল ফটোতে ক্লিক করার পর এরপরে আমরা যে অপশনটাতে ঢুকবো সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এরপরে আমরা একটা অপশন দেখতে পাবো। ঠিক আছে, এখানে এসে কোনটাতে যাব, আমরা যেহেতু ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট নিতে দেবো না বা আমাদের কেউ স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না, তার জন্য আমরা প্রথম অপশনটা বেছে নেব, চ্যাট কল প্রাইভেসি। তো এটাতে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা হচ্ছে আপনার প্রাইভেসি চ্যাট, আর এটা হচ্ছে আপনার ব্লক স্ক্রিনশট ফর কল। ঠিক আছে, তো প্রথম অপশনটাতে আমি যাই। তো প্রাইভেসি চ্যাট এখানে যাওয়ার পর আপনার ইনেবলে ক্লিক করে দেবেন। ইনেবলে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন চলে আসবে। আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে, অর্থাৎ আপনার ইমেল লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা চাইলে একটা একটা করে এভাবে কিন্তু কাস্টম সিস্টেমে করতে পারবেন, যে যাদের সাথে আপনি কথা বলবেন তাদেরকে শুধু ব্লক করবেন, অর্থাৎ যে আপনার ছবিটি ডাউনলোড করতেছে বা স্ক্রিন রেকর্ডিং করতে পারে। তো এটা হচ্ছে কাস্টম সিস্টেম। ঠিক আছে, তো আপনি যদি এটা না করেন তাহলে ব্যাকে চলে আসবেন। যদি আপনি অল এভরিথিং করেন তাহলে কি করবেন, দ্বিতীয় অপশনটা বেছে নেবেন। ঠিক আছে, এই যে ব্লক স্ক্রিনশট ফর কল, তো এখানে ক্লিক করার পর ওপেন করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কল। এই অপশনটি আপনি অন করে দেবেন। যে আমি কিন্তু অন করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা ব্যাক করে চলে আসবো। জাস্ট আমাদের কিন্তু কাজ শেষ। এখন আরও একটি প্রাইভেসি রয়েছে, সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকটাও যেন কেউ না দেখতে পারে, এবং কি আপনার প্রোফাইলটাও যেন কেউ, ধরেন যে এটাও যেন কেউ স্ক্রিনশট না নিতে পারে। তো এর জন্য আমরা আবারও মেনুতে চলে যাব। তো মেনুতে আসার পর আবারও আমরা কি করব, এই অপশনটাতে চলে আসবো। ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এসে সবার নিচে চলে আসবো। হ্যাঁ, স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো। এখানে এসে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, প্রোফাইল প্রাইভেসি। ঠিক আছে, এই প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করব। এখন এখানে আমাদের কয়েকটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। ব্লক স্ক্রিনশট কিন্তু আমরা ওখানে অন করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, প্রোফাইলটাকে লক করে দেব। প্রোফাইল লক করার জন্য আমাদের অবশ্যই এই প্রোফাইল লক প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে আসার পর এখানে আমাদের অফ করা রয়েছে, জাস্ট আমরা কি করব, এটাকে এনেবল করে দেব। ঠিক আছে, এরপর আমরা ব্যাক করে চলে আসব। এখন আপনি যে এখানে আপনার যে প্রোফাইল পিকটা শো করতেছে, নতুন কোনো বন্ধুর কাছে বা আপনার যে প্রিয়জনের কাছে আপনার ইমোটে অ্যাড হবে, সে কিন্তু আপনার এই প্রোফাইল পিকটা দেখতে পাবেন জাস্ট আপনি ছাড়া। এই জন্য আপনারা কিন্তু এটাকেও আপনার প্রোফাইলটাকেও কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই ইমোর সেটিংস জানতে অবশ্যই আরও কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সলিউশনটা দেওয়ার চেষ্টা করব।